আসসালামু আলাইকুম। সূচক ও লগারিদম অনুশীলনী 4.1 নবম ও দশম শ্রেণী পর্ব 4। পর্ব 4-এ আমরা সূচক সম্পর্কিত কিছু প্রমাণ করব 9 থেকে 11 পর্যন্ত। 9 নম্বর অঙ্ক আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 4 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 এর প্রমাণ করতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইডটা দেখি। লেফট হ্যান্ড সাইডটাকে আমরা ভাঙায় লিখব। 4টাকে ভাঙায় লেখা হয়েছে 2 টু প্লাস স্কয়ার তার পাওয়ার n - 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n - 1 যা আছে তাই লেখা হয়েছে। আমরা এখন আমরা যে কাজটা করবো সেটা হলো এই পাওয়ারটা আমরা ভিতরে লিখবো আর ভিতরের পাওয়ারটা বাইরে লিখবো, তাতে মানের কোনো পরিবর্তন হবে না। 2 এর পাওয়ার n তার পাওয়ার হলো 2 মাইনাস 1 এর উপরে স্কয়ার করবো। 1 এর উপরে স্কয়ার করলে 1 হবে। তাহলে এই জায়গাতে আমরা এটা কি দেখতে পাচ্ছি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে গেছে। আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রতে ফেলাবো আর নিচে যা আছে তাই লিখবো 2 এর পাওয়ার n মাইনাস 1। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তো আমরা সবাই জানি। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি? a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ 2 এর পাওয়ার n প্লাস 1 ইনটু 2 এর পাওয়ার n মাইনাস 1। নিচে কি আছে? 2 এর পাওয়ার n মাইনাস 1। এটাকে আমরা উপর নিচে ভাগ অবস্থায় আছে, একই জাতীয় রাশি ভাগ অবস্থায় থাকলে আমরা কেটে দিতে পারি। এটা কেটে দিলাম। দেওয়ার পর কি থাকে এখানে? 2 এর পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এরপরে দেখি 10 নাম্বার। 10 নাম্বার কি আছে? 10 নাম্বারের লেফট হ্যান্ড সাইডে আছে হলো 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 এর পাওয়ার p প্লাস q ইন্টু 6 এর পাওয়ার p ডিভাইডেড 3 পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6 এর পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার p ইন্টু 15 পাওয়ার q। এটা সমান আমাদের হাফ প্রমাণ করা লাগবে। শুরুতে আমরা এই সংখ্যাগুলো আমরা যেগুলো মৌলিক সংখ্যা ছাড়া আছে যেগুলো সেগুলোকে আমরা ভাঙে লিখছি। এখানে 6 আছে, 6টাকে ভাঙে লিখছি 2 ইন্টু 3 তার পাওয়ার p। নিচে এটাকে ঠিক রাখা হয়েছে। এই 6টাকে আবার ভাঙে লেখা হয়েছে 2 ইন্টু 3 তার পাওয়ার 2p প্লাস 2। 10টাকে ভাঙে লেখা হচ্ছে 2 ইন্টু 5 তার পাওয়ার p ইন্টু 15টাকে ভাঙে লেখছে 3 ইন্টু 5 তার পাওয়ার q। এখন এটাকে আমরা আবার ভাঙে লিখব 2 এর পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 এর পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 এর পাওয়ার হলো p প্লাস q ইন্টু 2 এর পাওয়ার p ইন্টু 3 এর পাওয়ার p ডিভাইডেড 3 এর পাওয়ার p মাইনাস 2 ইন্টু এটাকে ভাঙা লিখি 2 এর পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 3 এর পাওয়ার 2p প্লাস 2। এটাকেও আমরা এইভাবে ভাঙা লিখবো। এখানে পাওয়ারটা দুটোর উপরে দেওয়া আছে 2 এর পাওয়ার p ইন্টু 5 এর পাওয়ার p। এরকম এখানেও ভাঙা লিখবো 3 এর পাওয়ার q ইন্টু 5 এর পাওয়ার q। এখন আমরা খেয়াল করবো একই জাতীয় রাশি কোনগুলো উপরে যেগুলো আছে সেগুলো আমরা এক জায়গায় করব। একই জাতীয় রাশি, যেমন এখানে 2 আছে, এখানে 2 আছে, উপরে ইন্টু অবস্থায় আছে, এগুলোকে এক জায়গায় করব। 3 আছে, এগুলোকে এক জায়গায় করব। নিচে 2টাকে এক জায়গায় করব, 3টাকে এরকম আমরা এক জায়গায় করে লিখবো। উপরে কি আছে? 2টা গুণন অবস্থায় আছে। গুণন অবস্থায় থাকলে কি হয়? পাওয়ারগুলো যোগ হবে। আমাদের 2 এর পাওয়ার 2p প্লাস 1 প্লাস p ইন্টু 3 পাওয়ার কি আছে? 2p প্লাস q প্লাস p। শুধু 5 একটা আছে, উপরে 5 এর পাওয়ার p প্লাস q। নিচেও আমরা এইভাবে একই জাতীয় রাশি যেগুলো সেগুলো যোগ করে নেব। এখানে 2 আছে, 2টাকে আমরা আগে লিখি 2 এর পাওয়ার 2p প্লাস 2 প্লাস p আর নাই। এরপর 3 পাওয়ার
পি মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 ইন্টু 3 পাওয়ার কিউ দেওয়া আছে, তাহলে প্লাস কিউ ইন্টু এরপরে হলো 5 5 আমাদের দুটি আছে, 5 এর পাওয়ার পি প্লাস কিউ। আমরা উপরে আগে যোগ বিয়োগ করে নিই, উপর নিচে যোগ বিয়োগ করে নিই, তাহলে 2 পাওয়ার কি হচ্ছে, এখানে 2p এখানে একটা p, তাহলে কত হচ্ছে 3p প্লাস 1 ইন্টু 3 পাওয়ার এখানে 2p এখানে একটা p, তাহলে কত হচ্ছে 3 পাওয়ার 3p প্লাস কিউ ইন্টু 5 এর পাওয়ার p প্লাস কিউ ডিভাইডেড 2 পাওয়ার কি আছে, এখানে 2p এখানে একটা p, তাহলে কত হচ্ছে 3p প্লাস 2 ইন্টু 3 পাওয়ার কি দেওয়া আছে, এখানে 2p এখানে 2p, তাহলে কত হচ্ছে 2p আর এখানে 2p আর এখানে একটা p, তাহলে কত হচ্ছে 3p এখানে হলো প্লাস 2 মাইনাস 2 আমি কেটে দিলাম, এখানে আর কি থাকে প্লাস কিউ থাকে ইন্টু 5 এর পাওয়ার p প্লাস কিউ। আমরা উপর নিচে কি একই জাতীয় রাশি সমান সমান রাশি থাকলে কি আমরা কেটে দিতে পারি, যেহেতু ভাগ অবস্থায় আছে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। এখন এই দুটো যেহেতু পাওয়ার আলাদা, আমরা কি করব একটা ভিত্তি লিখে 2 লিখে পাওয়ারগুলো বিয়োগ করব। 3p প্লাস 1 এটা বিয়োগ হয়ে যাবে মাইনাস 3p, এই মাইনাসের ভিতরে মাইনাসের সাথে গুণ করে প্লাস মাইনাসে মাইনাস 2, তাহলে মাইনাস 3p প্লাস 3p কেটে দিলাম, আর মাইনাস 2 এর মধ্যে থেকে প্লাস 1 বাদ গেলে থেকে কি মাইনাস 1, 2 পাওয়ার মাইনাস 1। আমরা কি জানি কোন কিছু পাওয়ার 1 মানে ভাগ হয়ে যাবে 1 ডিভাইডেড 2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এরপরে আমরা করব 11 নম্বর। 11 নম্বরে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, এর পাওয়ার l ডিভাইডেড এর পাওয়ার m, তাহলে পাওয়ার দেওয়া আছে n ইকুয়াল টু কি দেওয়া আছে এর পাওয়ার m ডিভাইডেড এর পাওয়ার n তার পাওয়ার l ইনটু এর পাওয়ার n ডিভাইডেড এর পাওয়ার l তার পাওয়ার m। এটা সমান আমাদের 1 প্রমাণ করা লাগবে। তাহলে আমরা কি করব, পাওয়ার আমরা এরকম দেখছি যে এরকম থাকলে a ডিভাইডেড b যদি থাকে, তারপর এরকম থাকলে যদি 3 হয়, তাহলে আমরা এটাকে এইভাবে লেখা হচ্ছে a পাওয়ার 3 ডিভাইডেড b পাওয়ার 3, এরকম আমরা এটাকে এই সূত্রতে ফেলাই লিখবো আমরা এইভাবে। তাহলে এখানে কি হচ্ছে পাওয়ার গিয়ে পাওয়ারের সাথে গুণন, তাহলে উপরে হচ্ছে এর পাওয়ার ln ডিভাইডেড এর পাওয়ার mn ইনটু এর পাওয়ার কি হচ্ছে এর পাওয়ার যা পাওয়ার সাথে গুণ করছি এর পাওয়ার mn ডিভাইডেড এর পাওয়ার আমরা যেহেতু এখানে আমরা ln লিখছি, এখানে আমরা এর পাওয়ার ln লিখব, ln ইনটু পাওয়ারটা কি হবে এর পাওয়ার mn ডিভাইডেড এর পাওয়ার m n। এখন কি এগুলো সবগুলোর মধ্যে সম্পর্ক কি, গুণনের সম্পর্ক আছে এবং লব হর আছে, তাই না, উপর নিচে আর আমরা কি কাটাকাটি করতে পারি। এখানে কি এর পাওয়ার ln এর পাওয়ার ln কেটে যায়, এর পাওয়ার mn এর পাওয়ার mn আর এর পাওয়ার ml এর পাওয়ার ml কেটে গিয়ে কি থাকে এখান থেকে 1 ইন্টু 1 গুণ করে কি হয় 1 হয়, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো এই ছিল আমাদের আজকে আলোচনা।
তোমাদের কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।